প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। স্ক্রিনে আমার পরিচয় দেওয়া আছে। পাঠ পরিচিতি, অষ্টম শ্রেণীর গণিত, অধ্যায় 6। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, এখানে একটা সমীকরণ দেওয়া আছে 2x + y = 5। এরকম বীজগণিতিক রাশিকে কি বলে? এরকম বীজগণিত রাশিকে বলা হয় সরল সমীকরণ। আরেকটা সমীকরণ তোমরা লক্ষ্য করো, 3x + 2y = 10 এবং x - y = 0। এরকম দুইটি সমীকরণকে একত্রে কি বলে? কি বলা হয়? এরকম সমীকরণকে বলা হয় সরল সহগ সমীকরণ। দুইটা বিষয়, একটা সরল সমীকরণ আর একটা হচ্ছে সরল সহগ সমীকরণ। সরল সমীকরণের বেলায় আমাদের থাকবে কি, দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। দুই চলক, x একটা চলক, y একটা চলক। দুই চলক বিশিষ্ট একঘাত, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। এরকম যদি বীজগণিত রাশি, এটাকে আমরা বলবো সরল সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা 3x + 2y = 10 এবং x - y = এরকম দুটি সমীকরণ একত্রে আমরা সরল সহগ সমীকরণ। এখানে দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ থাকবে, কিন্তু দুইটা সমীকরণ থাকবে। দুইটা সমীকরণ থাকলে আমরা সেটাকে সরল সহগ সমীকরণ বলবো। তাই সরল সমীকরণ এবং সরল সহগ সমীকরণ থেকে শিক্ষার্থী বন্ধুরা আমরা অবশ্যই ধারণা পেয়েছি। অবশ্যই এটা ব্যাখ্যা করতে পারবা, তোমরা সংজ্ঞা দিতে পারবা। তাহলে আজকের পাঠে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সরল সহগ সমীকরণ। এই পাঠ শেষে আমরা যা শিখবো, শিখন ফলে যা স্ক্রিনে দেওয়া আছে তোমরা দেখে নেবে। এই পাঠে আমরা সরল সমীকরণের সংজ্ঞা জানব। সরল সমীকরণের সংজ্ঞা জানব। সরল সমীকরণ কাকে বলে? সরল সমীকরণ কি? অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে। 2x - 1 = 3, x + y = 3। x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। অজ্ঞাত রাশি বা চলক x এবং y। ঘাত সংখ্যা x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। সরল সহগ সমীকরণ। সরল সহগ সমীকরণের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণকে একত্রে উপস্থাপন করলে, দুইটা সমীকরণ একসাথে আমরা উপস্থাপন করলে তাদের সরল সহগ সমীকরণ বলে। একটা সমীকরণ। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে একঘাত বিশিষ্ট দুই চলক, x একটা চলক, y একটা চলক। x চলক, y চলক, দুইটা সমীকরণ একত্রে উপস্থাপন করলে তাকে সরল সহগ সমীকরণ বলবো। এরপর আমরা দেখব সমীকরণের বীজ বা মূল কে? চলকের যে মান বা মানগুলোর জন্য সমীকরণের উভয় পক্ষ সমান হয়, ওই মান বা মানগুলো সমীকরণের বীজ বা মূল বা সমাধান, ইংলিশে রুটস বলা হয়। যেমন
একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন সমীকরণ দ্বারা সমাধান করলে আমরা x 4 আর y 1 যা x, y 4 দ্বারা প্রকাশ করা হয়। এখানে x এর মান 4, y এর মান 1। এই সমীকরণ দ্বারা x এবং y এর মান বের করলে আমরা এই দুইটা মান পাবো। এই দুইটা মান 4 এবং 1, 4 এবং 1 এই সমীকরণকে বসালে সমীকরণকে সিদ্ধ করে। যে মান দ্বারা সমীকরণ সিদ্ধ হবে, উভয় পক্ষ সমান হবে, সেটাকে আমরা সমীকরণের বীজ অথবা সমাধান বলবো। যেমন x 4, y 1, এখানে x এর মান যদি আমরা 4 বসাই আর এখানে 1 বসাই, দেখা গেছে লেফট হ্যান্ড সাইডে আমাদের আসবে কত? 3। তাহলে এই সাইডে আছে 3, এই সাইডে আসবে 3। এটা যদি মান বসাই তাহলে দেখা যাবে -x, এখানে x এর মান 4, x এর মান 4, y এর মান 1, তাহলে 5। এই সাইডে আছে কত? 5। তাহলে আমাদের দেখা গেছে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সমান, উভয় পক্ষের সমান। তাহলে এটা কি আমরা বলবো? সমীকরণের বীজ। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে যেটা আমি তোমাদের বুঝাইতে চেয়েছি, সরল সমীকরণের সমাধান। সরল সমীকরণের সমাধান, সরল সমীকরণ সমাধান করার অনেকটা নিয়ম আছে, কিন্তু এর ভিতরে তোমাদের দুইটা নিয়ম তোমাদের বইতে আছে। এই দুইটা নিয়ম সরল সমীকরণের বিভিন্ন পদ্ধতি, দুইটি পদ্ধতি, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা অপনয়ন পদ্ধতি। আজকে তোমার প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয়ের কৌশল তোমাদের শেখাবো। প্রথমে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার কৌশল শিখব। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হলে আমাদের কিছু ধাপে সামনের দিকে অগ্রসর হতে হবে। প্রথম ধাপ, যে কোনো সমীকরণ থেকে একটি চলকের মান অপরটির মাধ্যমে প্রকাশ করতে হবে। যে আমাদের এখানে আগে বলা ছিল যে দুইটা চলক থাকবে, দুইটা চলকের যে কোনো একটা x অথবা y চলকের একটা অবাস্তব আমরা মান বের করব। সেই মান, দ্বিতীয় ধাপ, প্রাপ্ত মানটিকে, যে মানটি আমরা পাবো সেই মানটি অপর সমীকরণে বসিয়ে এক চলক বিশিষ্ট সমাধান করতে হবে। অবাস্তব মান x অথবা y যদি আমরা মানটা বের করি, সেটা যদি অপর সমীকরণে আমরা বসাই, তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি হবে। সেই এক চলক বিশিষ্ট সমীকরণটি সমাধান করে একটা চলকের মান বের করতে হবে। তৃতীয়ত, নির্ণীত সমাধান যে কোনো সমীকরণে বসিয়ে যে আমরা এক চলকের যে মানটা পাবো, বাস্তব মান, সেই মানটা আমরা দুইটা সমীকরণের যে কোনো সমীকরণে বসিয়ে দিলে আমরা অপর চলকের মান পেয়ে যাব। এখন দেখব যে আমরা কিভাবে এটা করব। অপনয়ন পদ্ধতিটা কি? অপনয়ন পদ্ধতি, এই পদ্ধতিতে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে উভয় সমীকরণের যে কোনো একটি চলকের মান সমান করে নিতে হবে। সমান করে যোগ বিয়োগ করে এক চলক বিশিষ্ট সমীকরণ পাওয়া যাবে। এটি সমাধান করে প্রাপ্ত মানটি যে কোনো সমীকরণে বসিয়ে অপর মান পাওয়া যাবে। অপনয়ন পদ্ধতি। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, প্রথমে প্রতিস্থাপন পদ্ধতিকে সমাধান করব। দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ দেওয়া আছে, এই কৌশলটা আমরা শিখব তিনটা ধাপে আমরা এই সমাধানটা করব। প্রথমত আমরা কি করব? প্রথম ধাপে আমাদের বলা ছিল দেওয়া আছে দুইটা সমীকরণ। প্রথম ধাপে বলা ছিল যে কোনো সমীকরণ থেকে, প্রথম ধাপে বলা ছিল 1 অথবা 2, 2 নং সমীকরণ, যে কোনো সমীকরণ থেকে আমরা x y অথবা এ জায়গায় x y
দুইটা সমীকরণের যে কোনো একটা চলকের মান বের করব x অথবা y, যে অবাস্তব মান বের করব। এখানে করা হয়েছে যে এক নং সমীকরণ থেকে আমরা y এর মানটা বের করছি। কিভাবে? 2x y 5। এক নং সমীকরণে y এখানে আমরা পক্ষান্তর করছি, y6 অপর সাইডে নিচে রাইট হ্যান্ড সাইডে নিলে কি হবে? -2x। এটাকে আমরা ইকুয়েশন দেব ইকুয়েশন 3। 2 নং এ y এই অবাস্তব যে মানটা পেয়েছি y 5 2x বসিয়ে কোনটা বসাবো আমরা? 2 নং সমীকরণে আমরা y এর অবাস্তব মানটা বসাবো। শিক্ষার্থী বন্ধুরা, এই সমীকরণটা আমরা এখানে লিখব, x থাকবে, এখানে y এর মান যেটা ছিল y এর মান ছিল 5 2x, তাই এখানে আমরা 5 y এর মান 5 2x 1। এখানে x এই মাইনাস সাইন দ্বারা আমরা এই ব্র্যাকেটে গুণ করব। গুণ করলে কি হয়? -5 মাইনাস প্লাস 2x 1। x প্লাস 2x যোগ করলে আমরা পাই কত? 3x। এই সাইড আছে 1 মাইনাস, আমরা পক্ষান্তর করব। পক্ষান্তর করলে আমাদের মাইনাস আছে, পক্ষান্তর করলে রাইট হ্যান্ড সাইডে গেলে আমাদের আসবে প্লাস। তাহলে 3x 1 প্লাস 5 6। 6 এর আমরা কি করব? এরকম সমাধানে যখন গুণাকারে চলকের সাথে আসবে তখন আমরা এই 3 দিয়া এই 6 কে ভাগ করব। ভাগ করলে আমাদের x এর একটা মান চলে আসবে। চলে আসছে কত? 2। শিক্ষার্থী বন্ধুরা, যেটা বলছিলাম দুইটা ধাপ আমরা অতিক্রম করছি। তৃতীয় ধাপে যাই। তৃতীয় ধাপটা হবে x এর যে বাস্তব আমরা মানটা পেয়েছি, এই মানটা আমরা যে কোনো ইকুয়েশন 1 and 2 দুইটা ইকুয়েশনের যে কোনো ইকুয়েশনে আমরা x এর মান অ্যাপ্লাই করলে আমরা অপর চলক y এর মান আমরা পাবো। তাহলে লক্ষ্য করো, এখানে 3 নঙে আমরা বসাইছি, 1 2 3 যে কোনো একটা বসালেই হবে। তো এখানে বসানো হয়েছে 3 নম্বরে। 3 নম্বর ইকুয়েশনে x 2, 3 নম্বর ইকুয়েশন আছে y 5 2x 5 2 x এর মান আমরা পেয়েছি 2 বসাইছি। লক্ষ্য করো, y 5 2 into 2 4, y বা সমাধানে আমাদের বা দিতে হবে। তো y 5 4 1। আমরা এখানে চলক x এবং y চলকের একঘাত বিশিষ্ট সমীকরণের একটা করে সমাধান পাবো। তাহলে x এর একটা সমাধান মান পেয়েছি 20 এবং y এর একটা 20। তো x এবং y দুইটা মান আমরা পেয়েছি, যেটা আমরা নির্ণয় সমাধান আকারে লিখতে পারবো। x, y ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে x এর মান প্রথম, y এর মান দ্বিতীয়। এটাই আমাদের অ্যানসার। প্রতিস্থাপন পদ্ধতির এই তিনটা ধাপ অতিক্রম করে আমরা সমাধান নির্ণয় করতে পারবো, চলকের বীজ বের করতে পারবো। এখন আমাদের এই যে মানটা, এই মানটা ঠিক হয়েছে কিনা এটা আমরা যে আমাদের অঙ্কটা প্রসেসটা ঠিক আছে কিনা, এখানে যে সমাধান আছে এই সমাধান দিয়ে আমরা এই ইকুয়েশনকে শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারি যে আমাদের অঙ্ক ঠিক হয়েছে কিনা। x এর মান 2, y এর মান 1। এখানে যদি আমরা x এর মান ইকুয়েশনে বসাই, 1 এবং 2 যে কোনো ইকুয়েশনে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে 2 x এর মান 2 4 প্লাস y এর মান 1। এখানে বসাইলে লেফট হ্যান্ড সাইডে আমাদের আসে 5, রাইট হ্যান্ড সাইডে আছে 5। তাই ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হলে তাহলে আমাদের সমীকরণের বীজটা ঠিক আছে।
আমাদের প্রতিস্থাপন পদ্ধতি সমাধান শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং এভাবে সমাধান করতে পারবে, আশা করি কোনো সমস্যা হবে না। এরপর আমরা যাব অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয় করার পদ্ধতি শিখব। কিভাবে আমরা এখানেও আমাদের দুইটা সমীকরণ থাকবে, সরল সহ সমীকরণ। দুইটা সমীকরণ থেকে আমরা অজ্ঞাত চলক x এবং y, অজ্ঞাত চলকের বীজ সমাধান করব, মান বের করব। কিভাবে করব সেটা পদ্ধতিটা আগে তোমাদের বলেছে স্ক্রিনে। এবারে অপনয়ন পদ্ধতিতে সমাধান, অপনয়ন পদ্ধতিতে সমাধানে দুইটা ইকুয়েশন থাকবে। দুইটা ইকুয়েশনকে আমরা ইকুয়েশন নাম্বার দেব, ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। তারপর কি করব, আমরা বলছিলাম যে দুইটা সমীকরণের যে কোনো একটা চলকের মান আমাদের যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে এক করতে হবে। এক করার পর যোগ বিয়োগ করলে তাহলে আমরা যে কোনো একটা চলক পাবো এবং বাস্তব মান পেয়ে যাব। এখানে দেখা যাচ্ছে ইকুয়েশন 1 3x 2x 5, ইকুয়েশন 1 ইকুয়েশন 2 2x 3y 12। এখন আমরা কি করছি, এক নং ইকুয়েশনকে এখানে y চলককে আমরা এক করব, এক রকম করব। এক নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে যদি 2 দ্বারা আমরা গুণ করি তাহলে দেখা যাবে y চলক এক হয়ে যাবে, y চলকের সংখ্যা সহগ সহ এক হয়ে যাবে। তারপর আমরা যোগ বিয়োগ করলে এখানে আমরা x এর মান পেয়ে যাব। এক নং ইকুয়েশনকে আমরা 3 দ্বারা গুণ করছি, 3 দ্বারা গুণ করলে এখানে হবে কত, 3 3 গুণ 3x গুণ করলে হবে 9x, twice y কে গুণ করলে হবে হবে কত 6y ইকুয়াল 5 কে গুণ করলে হবে 15 এন্ড দ্বিতীয় সমীকরণকে আমরা গুণ করব 2 দ্বারা, 2 দ্বারা গুণ করলে হবে কত 4x, এখানে গুণ করলে হবে প্লাস 6y, এখানে গুণ করলে হবে 24। এখন আমরা যোগ করব, কারণ আমাদের y চলক এক হয়েছে, -6y প্লাস 6y যোগ করে আমরা যোগ করলে 6y বিয়োগ শূন্য থাকে 9x 4x কে যোগ করলে কত 13x is equal to 39। এখন 30 দিয়ে 39 কে ভাগ করলে আমরা x এর একটা বাস্তব মান পাবো, x এর বাস্তব মানটা 3। x এর বাস্তব মান আমরা যে কোনো ইকুয়েশন 1 and 2 যে কোনো ইকুয়েশনে আমরা এই মানটা অ্যাপ্লাই করলে আমরা y চলকের মান পেয়ে যাব। x 3, x এর মান ইকুয়েশন 2 তে বসাইলে 2 নাম্বার ইকুয়েশনে x এর মান বসাইলে কি হয় 2, x এর মান 3, তাহলে আসবে কত 6 প্লাস 3y is equal 12। এখন আমরা পক্ষান্তর করব, মানের পক্ষান্তর করলে কি হবে 3y প্লাস রাইট হ্যান্ড সাইডে আসলে মাইনাস হবে, মাইনাস প্লাস 6, মাইনাস করলে প্লাস 6, 3y 3 দিয়ে আমরা 6 কে ভাগ করলে y 2। এখন আমরা দুইটা বাস্তব মান পেয়ে গেলাম চলকের, x চলক x এর বাস্তব মান 3, y এর বাস্তব মান 2। নির্ণয় সমাধান x y 3 2। এখন আমরা কি করব, এই সমাধানটা শুদ্ধি পরীক্ষা, মানে এই সমাধানটা আমাদের ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে কিনা সেটা আমরা যাচাই করার জন্য এই যে সমাধানের বীজ পেয়েছি, এই সমাধানের বীজটা আমরা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2
পদ্ধতিতে আগের মতো অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে যদি আমাদের লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড সমান হয় তাহলে অঙ্কটা সঠিক হয়েছে। x এর মান 2, এখানে 2 বসাইলে x এর মান কি হবে 9 মাইনাস 2, y এর মান 2, y এর মান 2 বসাইলে হবে 4, তার মানে আমাদের কত হবে 5। এই ইকুয়েশনে বসাইলে একই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে। তাহলে আমরা সর্বশেষ সমাধান করে কি পেলাম, প্রতিস্থাপন। এই অঙ্কটা প্রতিস্থাপন পদ্ধতিতে তুমি করতে পারো, অপনয়ন পদ্ধতিতে করতে পারো, যে পদ্ধতি করো সমাধান নির্ণয় বীজ, এই সমীকরণের বীজ একই রকম আসবে। এটা অপনয়ন পদ্ধতির কৌশল, আগেরটা প্রতিস্থাপন পদ্ধতির কৌশল। তাহলে আজকের ক্লাসে আমরা দুইটা কৌশল শিখলাম সমাধান করার কৌশল, একটা প্রতিস্থাপন আর একটা অপনয়ন। তোমরা বাড়িতে বসে এটা অবশ্যই চেষ্টা করবে। এখন তোমাদের বাড়ির কিছু কাজ আমরা দিয়ে দেব। প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। সমাধান x - y 2y ax + by a² + b²। এই কাজটা দুই প্রতিস্থাপন এবং অপনয়ন দুটো পদ্ধতি তোমরা চেষ্টা করবে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথেই থাকবো আমি। পরবর্তী ক্লাসে তোমরা দেখাবে, মন্তব্য করবে, মন্তব্য করলে তা সংশোধন করার ব্যবস্থা করা হবে। আজকের ক্লাসে মনোযোগ সহকারে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, করোনা থেকে মুক্ত থাকো। আল্লাহ হাফেজ।